هذا شرك، ودعاكم إلى إخلاص العبادة لله وحده لا شريك له، كما قال تعالى: وأن المساجد لله فلا تدعوا مع الله أحدا. وقال تعالى: له دعوة الحق والذين يدعون من دونه لا يستجيبون لهم شيئا. وتحققت أن رسول الله صلى الله عليه وسلم قاتلهم ليكون الدين كله لله. ليكون الدين كله لله. دين দোয়া আমার এখানে দোয়া সমস্যা হচ্ছে এটার উপরে এখানে বাদ পড়ে গেছে লিয়াকুনা দিন কুল্লু লিল্লাহ, তাই না? লিয়াকুনা দিনের বাদ পড়ে গেছে কিছু। الدعاء كله لله، والذبح كله لله، والنذر كله لله، والاستغاثة كله لله، وجميع أنواع العبادات كله لله. كلها لله. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على النبي الأمين وعلى آله وصحبه أجمعين وبعد. الحمد لله আমরা পড়ছিলাম শাইখুল ইসলাম মুজাদ্দিদুল মিল্লাহ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ তার কিতাব কাশফুশ শুবহাতের একটা অংশে, তাই না? প্রথম যে জিনিসটা তিনি শুরু করেছে সেটা হচ্ছে যে আরবের মুশরিকরা আল্লাহর রুবুবিয়তের স্বীকৃতি দিত এবং তারা আল্লাহর জন্য ইবাদত করত। একটা জায়গায় কাজ করতো না, সেটা হচ্ছে শুধু আল্লাহর ইবাদত করতো না, আল্লাহর সাথে অন্যের ইবাদত করত। এবং দলিল সহ দিয়েছেন তিনি যে তারা আল্লাহকে রব হিসাবে মানত এবং এই আল্লাহকে রব হিসাবে মানার পরেও তারা ঈমানে প্রবেশ করতে পারে নাই। আল্লাহকে রব মানার পরেও তারা ঈমানদার বলে বিবেচিত হয় নাই, এবং যে জায়গাতে শিরিক করতো আরবি মুশরিক, এটা হচ্ছে বর্তমান সময় এটা বলে আকীদার বিষয়। মানে আকীদার বিষয়টা বেদাতিরাও আকীদার গুরুত্ব দেয়, তাহলে বেদাতি আকীদার গুরুত্ব দিচ্ছে। তারা এটাকে বড় আকীদা মনে করে বসে আছে, অথচ এটা হচ্ছে তাদের শিরকি আকীদা নিয়ে তারা বসে আছে। এরপর তিনি বলেছেন যে আরবের মুশরিকরা আল্লাহকে রাত দিন ডাকতো না তা নয়, আল্লাহকে তারা রাত দিন ডাকতো। সমস্যা কি ছিল? হ্যাঁ, শিরিক করতো, মানে আল্লাহকেও ডাকতো, অন্যকেও ডাকতো। তাদের মধ্যে কেউ ফেরেশতাদের ডাকতো এই জন্য যে তারা ভালো মানুষ, ফেরেশতারা ভালো নেককার বান্দা, আল্লাহর নৈকট্য। কি জন্য? যাদের এরা নেককার হওয়ার কারণে আল্লাহর কাছে তারা আমাদের জন্য সুপারিশ করবে, তাদের মধ্যে কেউ ফেরেশতা ছাড়া অন্য নেককার বান্দাদেরও ডাকতো, যেমন লাত, যেমন মুসা নবী, ওদেরকেও ডাকতো। এদের সবাই উদ্দেশ্য ছিল একটাই, এরা আল্লাহর কাছে আমাদের জন্য কি করবে? সুপারিশ করে বলে দিবে, আমি তো গুনাহগার বান্দা, আমার কথা কি আল্লাহ শুনবে? আল্লাহকে বললে আল্লাহ, আমরা এদেরকে বলি, এরা আল্লাহকে বলবে। জাস্ট এটা হলো মূল উদ্দেশ্য তাদের, এটাই ছিল তাদের উদ্দেশ্য। রাসূল এরপর তিনি বলেছেন যে এইটা হচ্ছে মূলত আরবের মুশরিকদের শিরক, যেই শিরকের কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করেছেন তাদের সাথে। তারপর তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিরকের কারণেই আলা হাযা শিরক, তাদের সাথে যুদ্ধ করেছেন। কাতালাহুম, তারা তাদের মূর্তিগুলিকে স্রষ্টা মনে করতো না, তাদের মূর্তিগুলিকে তাদের মূর্তিগুলোর শুধু ইবাদত করতো না, আল্লাহর ইবাদত করতো। মূর্তিগুলিকে শুধু নিতে হিসেবে যে মূর্তিগুলো কি করবে? আল্লাহর কাছে সুপারিশ করবে, এটার উপরে রাসূল যুদ্ধ করেছে। এখন যদি কেউ একই জিনিস মানুষে করে, যে খান জাহান আলী আমার জন্য সুপারিশ করবে, এই জন্য ওনার নৈকট্য অর্জন করতে চাই, আল্লাহর ওলিরা আমাদের জন্য সুপারিশ করবে, এই জন্য তাদের সাথে আমরা ঘুরতে ফিরতে চাই, তাহলে পার্থক্য কোথায় হলো? কোনো পার্থক্য নাই। এটাই বলতে চাচ্ছেন উনি। হ্যাঁ, রাসূল এদের সাথে যুদ্ধ করেছেন। ওয়াদাহুম, যুদ্ধ করে কি বলছেন? ইলা ইখলাসিল ইবাদাতি লিল্লাহি ওয়াহদা, যে ইবাদত যত আছে সব একমাত্র আল্লাহর জন্য করতে হবে, এর কোনো অংশ কাকে দেয়া যাবে না?
আল্লাহ ছাড়া কাউকে দেয়া যাবে না, আল্লাহ ছাড়া কাউকে দেয়া যাবে না। যেমন আল্লাহ তাআলা বলছেন ফালা তাদউ মা আল্লাহ আহাদা, মসজিদগুলো আল্লাহর জন্য, আল্লাহ ছাড়া কারোর জন্য কাউকে তোমরা সেখানে ডাকো না। মসজিদ বলতে সেজদার জায়গা যেমন বোঝায়, মসজিদ বলতে সেজদার অঙ্গ বোঝায়। মানে তোমার এই যে 7টা অঙ্গ, এগুলি দিয়ে আল্লাহ ছাড়া কারোর জন্য কিছু করো না। আর মসজিদগুলো আল্লাহর জায়গায়, ইবাদতের জায়গায়, আল্লাহ ছাড়া কাউকে সেখানে তুমি আর হাজির করো না। মসজিদে বসে বসে আল্লাহর বাদে কারোর জন্য ইবাদত করো না। আর মসজিদের বাইরেও নিজের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে, মুখ, জিহ্বা, অর্থাৎ সবকিছু দিয়ে তুমি আল্লাহ ছাড়া কারোর জন্য কিছু করিও না। এটা মাসাজিদালিল্লাহি অর্থ ফালা তাদউ মা আল্লাহি আহাদা, আল্লাহর সাথে কাউকে ডেকো না। এবং বলছে ওয়াকাল তাআলা, আল্লাহ তাআলা আরো বলেছেন লাহু দাওয়াতুল হক, হকের দাওয়াত আল্লাহর, অর্থাৎ আল্লাহ তাআলা শুধু হকের দাওয়াত দিচ্ছেন। তিনি দাওয়াত দিচ্ছেন একমাত্র আল্লাহরই ইবাদত করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, এটা দাওয়াতুল হক। কালিমাতুল হক, দাওয়াতুল হক, কালিমা তাইয়্যিবা, এটা দাওয়াতুল হক। তো দাওয়াতুল হক কার জন্য? একমাত্র আল্লাহর জন্য হবে, অর্থাৎ আমি আহ্বান করবো একমাত্র আল্লাহ ইবাদতের জন্য, এটাই দাওয়াতুল হক। কেন? এরপর অংশ বোঝা যাচ্ছে ওয়াল্লাযিনা ইয়াদউনা মিন দুনিহি, আর যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকে এরা দাওয়াতুল হক দিচ্ছে না, হকের দাওয়াত দিচ্ছে না। লা ইস্তাজিবুনা লাহুম বিশাই, এরা হকের দাওয়াত দিচ্ছে না, এরা কোনো কিছু ডাকে সাড়াও দিতে পারবে না। বুঝে আসছে? এরা ডাকে সাড়াও দিতে পারবে না। আল্লাহ তাআলাকে ছাড়া অন্য যাকেই ডাকুক না কেন, তাদের ডাকে কি করবে? সাড়া দিতে পারবে না, দোয়া কবুল করতে পারবে না, দোয়া কবুল করতে পারবে না। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জন্য যুদ্ধ করেছেন, একটা বড় জিনিস হচ্ছে যে একমাত্র ইবাদতকে আল্লাহর জন্য খালেস করতে হবে। এটার জন্য রাসূল যুদ্ধ করেছেন, এখনো তাই করতে হবে আমাদেরকে। প্রত্যেকটি আমাদের উদ্দেশ্য থাকবে একমাত্র আল্লাহর ইবাদত করা। এইখানে কেউ বাধা হলে, এইখানে কেউ অন্যটা করলে তার সাথে আমার কোনো মিল হইতে পারে না, কারণ এখানেই শিরিক হয়ে গেছে, এখানে আমার সাথে আলাদা হয়ে গেছে। মুসলিম হইতে হলে আমরা আগেও জেনেছি বারাআতু মিনাশ শিরকি ওয়া আহলিহি হইতে হয়। শিরিক এবং মুশরিকদের থেকে নিজেকে মুসলিম হইতে হলে আলাদা ঘোষণা করতে হয়, মুসলিম হইতে হলে শিরিক এবং মুশরিকদের থেকে নিজেকে আলাদা ঘোষণা করতে হয়। সুতরাং এই জায়গাটা কিসের জায়গা? এই জায়গাটা হচ্ছে আমার এবং মুসলিম এবং কাফেরের পার্থক্য করার জায়গা। সে কি ইখলাসুল ইবাদা করছে কিনা? ইখলাসুল ইবাদা করে নাই, ওর কোনো কিছু আমার দরকার নাই, ও আমার পরিবারের সদস্য হইতে পারবে না। হ্যাঁ, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে সদস্য হয় না, এই কারণে পরিবারের সদস্য হয় না। ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ। ইখলাসুল ইবাদা করে নাই বলেই রাসূলের চাচা ঈমানদার হয় নাই, ইখলাসুল ইবাদা করছে বলেই বেলাল ঈমানদার। তাহলে ইখলাসুল ইবাদা লিল্লাহি ওয়াহদা, এটা হচ্ছে জীবনের প্রথম এবং শেষ মিশন। জীবনের প্রথম এবং শেষ মিশন। প্রথমে লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাত ঈমানদার হইতে হয়, আর শেষ মরার সময় লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হয়। জীবনের প্রথম এবং শেষ মিশন হচ্ছে ইখলাসুল ইবাদাতি লিল্লাহ। ঠিক আছে? তাহলে এটা যদি হয়, আমরা এটা লিখে রাখলাম, যেখানে ইখলাসুল ইবাদা হবে না সেখানে কিন্তু তাহলে আর আমাদের কারোর সাথে সম্পর্ক থাকতে পারে না, এবং কাউকে বলতে ঈমানদার বলতে পারি না। ইখলাসুল ইবাদা কাদের নাই এটা আমরা শুনবো একটু পরেই, উনি নিজেই নিয়ে আসবেন। প্রথম পয়েন্ট ইখলাসুল ইবাদা লিল্লাহির দরকার। আচ্ছা, এরপর তিনি বলেছেন ওয়া তাহাক্কাকতা, তুমি স্পষ্ট বুঝতে পারলে, তোমার এখন জানা হয়ে গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতালাহুম, যুদ্ধ করেছেন। কাদের সাথে? কুরাইশের সাথে, আরবদের সাথে যুদ্ধ করেছেন। লিতাকুনা কালিমাতুল্লাহ লিয়াকুনা দীনু কুল্লুহু লিল্লাহ, যাতে দ্বীন একমাত্র আল্লাহর জন্য হয়। দ্বীন মানে কি? আনুগত্য। দ্বীন মানে আনুগত্য, বুঝছেন তো? দ্বীন মানে আনুগত্য। এই দ্বীন একমাত্র আল্লাহর জন্য হয়, আল্লাহ ছাড়া কারোর জন্য আমি কারো ইবাদত করব না। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, আই আলা জামিইল আদিয়ান ওয়া জামিআল কি বলে এগুলিকে? ফেরাক ও জামি
আল আহজাব ওয়া আলা জামি কুল্লু মা জাআ মিনাল নজরিয়াত, জামি নজরিয়াত, যত মতবাদ আসছে সমস্ত মতবাদের উপরে, যত দিনের আসছে সমস্ত দিনের উপরে, যত রকমের নতুন 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 কিছু বা পুরাতন কিছু কেউ উদ্ভাবন করছে এদের উপরে, যত দর্শন আসছে দর্শনের উপরে কি হিসেবে স্থান দিতে হবে? আল্লাহর দিন। এটা আমরা গত ওয়াতে পড়েছি, ফজলুল ইসলামের মধ্যে পড়েছি এটা, তাই না? তাহলে লিতাকুনা কালিমাতুল্লাহ ইয়াল উলিয়া, লিতাকুনা কালিমাতুল্লাহ কোনটা? কালিমাতুল্লাহ কই? লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূলুল্লাহ যুদ্ধ করেছেন যাতে করে আল্লাহর দিন যে আনুগত্য শুধু আল্লাহর জন্য হবে, মেনে নেয়া আল্লাহর জন্য হবে, ইমানের জায়গাটা আল্লাহর জন্য করতে হবে, এইটা। ওয়াদ-দুআ কুল্লুহু লিল্লাহ, ওয়াদ-দাবহু কুল্লুহু লিল্লাহ, ওয়াল ইস্তিগাসা কুল্লুহা লিল্লাহ, কুল্লু ওয়ান-নাযরু কুল্লু লিল্লাহ, ওয়াস-সালাতু কুল্লুহা বিল্লাহ। এই যে বড় বড় 4টা জিনিস উল্লেখ করেছেন তিনি। রাসূল যুদ্ধ করেছেন, প্রথম বলছেন দিন, দিন এবারে শাখা ছোট ছোট উল্লেখ করেছেন। একটা হচ্ছে দোয়া যেন কার জন্য হয়? আল্লাহর কাছে শুধুমাত্র চাই, আল্লাহর কাছে শুধুমাত্র চাই। আমাদের এক বন্ধু একটা বই লিখছে, শুধু আল্লাহর কাছে চাই, বইটার নামটা খুব সুন্দর। তো আল্লাহর কাছেই শুধু চাওয়া হবে। এই চাওয়া দুই প্রকারের, একটা হচ্ছে ইবাদতের মাধ্যমে চাওয়া, আরেকটা হচ্ছে সরাসরি চেয়ে বসা। দুইটা জিনিস আছে না? যেমন আপনি বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া, এটা হলো সরাসরি চাওয়া। আরেকটা হলো সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম, এটাও চাওয়া। এটা হলো প্রশংসার মাধ্যমে চাওয়া। প্রশংসার দুই রকমের চাওয়াই ইসলামী শরীয়তে কি হয়? ইবাদত। ইসলামী শরীয়ত ইবাদত, এই দুই রকমের চাওয়াই। এই দুইটা কার জন্য হবে? একমাত্র আল্লাহর কাছেই চাইতে হবে। এখন অন্য কারোর কাছে কি চাওয়া যাবে? হ্যাঁ যাবে। কখন? যদি উপস্থিত হয়, সক্ষম হয়, এবং না উপস্থিত হয়, সক্ষম এবং জীবিত হয়। সক্ষমের মালিকানার ভিতরে অন্তর্ভুক্ত এই জন্য উপস্থিত হয়, হাইয়ুন কাদিরুন, হাইয়ুন হাদিরুন কাদির, হাইয়ুন হাদিরুন কাদির। এই তিনটা হলে চাইতে পারবেন আপনি, কিন্তু চাওয়াটা উত্তম না, চাওয়াটা উত্তম নয়। সবসময় না চাওয়াটা উত্তম। মানুষের কাছে, সৃষ্টির কাছে না চেয়ে, জুতা ছিঁড়ে গেল আল্লাহর কাছে চাওয়া উচিত। জুতা ছিঁড়ে গেল আল্লাহর কাছে, আল্লাহ ব্যবস্থা করে দিবে। হ্যাঁ, আল্লাহ ব্যবস্থা করে দিবে এই হিসেবে। তাহলে প্রথমত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের সাথে যুদ্ধ করেছেন, কি জন্য যুদ্ধ করেছেন? দিন যেন আল্লাহর জন্য হয়ে যায়, অর্থাৎ সমস্ত মানুষ যেন আল্লাহর আনুগত্য করে, আর কারো দিকে ধাবিত না হয়, কারো কাছে নিজেকে মাথা নত করে না দেয়। খুদু আল্লাহর জন্য যেন হয়, বিনয় যেন আল্লাহর জন্য হয়, এবং দোয়া শুধু আল্লাহর কাছেই করে। একজন মানুষ তার সমস্ত চাওয়া পাওয়া কার কাছে করবে? আল্লাহর কাছে। ইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইজা ইসতাআনতা ফাস্তাইন বিল্লাহ, এটা শিখিয়ে দিয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াযযাবহু কুল্লু লিল্লাহ, আর জবে হবে শুধু কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য জবে, আর আল্লাহর নামে জবের মধ্যে একটু পার্থক্য আছে রে। আল্লাহর নাম ছাড়া অন্য কারণে জবে করলে এটা খাওয়া যায় না। ওয়ালা তাকুলু মিম্মা লাম ইয়াযকুর ইসমুল্লাহ আলাইহি, ওগুলি খেও না যেগুলি আল্লাহর নামে জবে করা হয় না। এটা একটা কথা। আর আল্লাহর নামে জবে করছে, তবে তার উদ্দেশ্য হচ্ছে মেহমান খাওয়াবে, এটা জায়েজ কিনা? জায়েজ। বুঝাইছে কথাটা? এটা জায়েজ। সে নৈকট্য উদ্দেশ্য নেয় নাই, এটাতে কোনো সমস্যা নেই। নৈকট্য যখন উদ্দেশ্য হবে তখন আল্লাহর জন্য খাস হয়ে যাবে। কারণ গরু একজন জবে করছে, গরু আল্লাহ নামে জবে করছে, উদ্দেশ্য গরু বিক্রি করবে, জায়েজ। এটা শিরকের ভিতরে পড়বে না, কারণ সে নৈকট্য উদ্দেশ্য কিছু জন্য নেয় নাই, সে আল্লাহর নামে জবে করছে। শরীয়তে আল্লাহর নামে জবে করার অনুমতি আছে। ফাকুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু হালালান তাইয়্যিবা। আবার আল্লাহ তাআলা বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল মা আনহারাদ দাম, যা রক্ত প্রবাহিত করে দেয় সেটা খাও। এবং কোরআন কারিমে এটাও বলেছেন যে ওয়ালা তাকুলু মা লাম ইয়াযকুর ইসমুল্লাহ আলাইহি, আর যেগুলি আল্লাহর নামে জবে করে এগুলো খাইতে নিষেধ করা হয়েছে। যেগুলো আল্লাহর নামে জবে করে এগুলো খাইতে বলছে। তাহলে বোঝা গেল যে জবেরও একই অবস্থা, বুঝেন? মানে দোয়ার ক্ষেত্রে আমরা বলছি দুইটা দোয়া আছে না,
দুইটা দোয়া, এই দুইটা দোয়াই কি আল্লাহর জন্য খাস। একটা হলো চাওয়ার দোয়া, একটা হলো প্রশংসার দোয়া। দুইটা দোয়া আল্লাহর জন্য খাস। আরেকটা দোয়া আছে এখানে, সেটা হচ্ছে যেটা হাইয়ুন কাদিরুন এবং হাইয়ুন কাদিরুন হাদিরুন, এই তিনজনের কাছে জীবিত, উপস্থিত এবং সক্ষমের কাছে চাইলে এটা জায়েজ। আরেকটা দোয়া আছে এর বিপরীতের দোয়া, যেটা এটা শিরক। কোনটা? এই তিনটি শর্ত না পাওয়া গেলে যে কোনো একটা বাদ গেলে সেটা কি হয়ে যাবে? শিরক হয়ে যাবে। তাহলে জায়েজ বা বুঝলাম আমরা এটা। জবের ক্ষেত্রেও এরকম কিছু জায়গা আছে। জবে তো একমাত্র আল্লাহর জন্য হবে, এটা আল্লাহর নামে যেন জবেটা হয় এক। দ্বিতীয়ত নৈকট্য তালাশের জন্য, নৈকট্য লাভ করতে হলে, আল্লাহর নৈকট্য লাভ করতে হলে এই জবে আল্লাহ ছাড়া কারোর জন্য করতে পারবেন না। কিন্তু আপনি গোস্ত খাওয়ার জন্য, গোস্ত বেচার জন্য আল্লাহর নামে জবে করছেন, তো এটা আবার অসুবিধা নাই। ইরানে যারা গেছে, আমাকে একজন বলছে, ইরান ডাক্তার ছিল, বলতেছে আপনি খুবই সম্মানিত ব্যক্তি হলে ইরানে কি করে, ওরা আপনার নামে একটা জবে করে, খায় না ওটা, ওরা সম্মান করার জন্য জবে করে। অনেক সময় দেখবেন যে আমাদের দেশে যারা অন্য ধর্মের লোক আছে বা আমাদের মুসলিমদের মধ্যে যারা অন্য যারা প্রভাবিত, অনেকে দেখবেন যে রাস্তার তিন কোণার মধ্যে একটা প্রাণী জবে করে বলি দিয়ে জবে করে চুয়ে আসছে। তার উদ্দেশ্য কার জন্য? জিনের জন্য, জিনদের জন্য, ওদের সন্তুষ্টির জন্য। এই ওদের সন্তুষ্টির জন্য, ওদের নৈকট্যের জন্য যে জিনিসটা করা হবে ওইটাই শিরকের জবে। এর বাইরে হালাল জবে আছে, আপনি ইচ্ছা করলে আল্লাহর জন্য জবে করছেন, হ্যাঁ, মেহমানকে খাওয়াবেন অথবা বিয়েতে আপনার ওরস দিবেন, এইটা, অথবা আপনি নিজে খাবেন অথবা ব্যবসা করবেন, এগুলি কোনো, এই জবেতে কোনো সমস্যা নাই, এই জবেতে কোনো সমস্যা নেই। নৈকট্যের জবে যেটা, অথবা আল্লাহ সন্তুষ্টি করার জন্য জবে যেটা, ওই জায়গাটা একমাত্র আল্লাহর জন্য হতে হবে। ওখানে কোনো শিরিক করলে সেটা অবশ্যই মুশরিক। এখন অনেকেই বলেন কবরের কাছে গেছি আমরা জবে করছি, আমরা উদ্দেশ্য আমাদের খাওয়া। এটা দুই দিক থেকে সমস্যা। একটা হচ্ছে কবরের কাছে গেছেন যে উদ্দেশ্য কিন্তু কবর লাগে সন্তুষ্ট করা, তাহলে এটা শিরিক হয়ে গেল। আরেকটা হচ্ছে আপনি বাসার মধ্যেই জবে করছেন আল্লাহর নামে, উদ্দেশ্য হচ্ছে কবর লাগে খুশি করা, এটাও শিরিক হয়ে গেল। আবার আরেকটা হলো বাসার মধ্যে আপনি আল্লাহর নামে জবে করছেন, উদ্দেশ্য হচ্ছে আল্লাহর নামে জবে করছেন, বাসার মধ্যে জবে করছেন আল্লাহকে খুশি করার জন্য, নাম নিতে ভুলে গেছেন, সেটা কিন্তু খাওয়া যাবে। ভুলে গেছেন, ইচ্ছাকৃত নেন নাই, খাওয়া যাবে না। তাহলে এগুলি খাওয়া যাবে। হারামের জায়গাও আছে কিছু, হালালের জায়গাও আছে, শিরকের জায়গাও আছে। এগুলিকে আপনাকে আলেমদের কাছ থেকে জেনে নিতে হবে। সব জায়গায় আপনি একরকম মনে করবেন না, বুঝে আসছেন? জবে কার জন্য হবে? একমাত্র আল্লাহর জন্য হবে। কোন জবে? সেটা জবু তাকাররুব, জবু তারাদ্দি, যা দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করতে চাচ্ছেন, যা দিয়ে আল্লাহ নৈকট্য অর্জন করতে চাচ্ছেন বা কারো নৈকট্য অর্জন করতে, এই নৈকট্য আল্লাহ ছাড়া কারোর জন্য করতে পারবেন না। এটা একমাত্র আল্লাহর জন্য হতে হবে। আর নামের ক্ষেত্রে সবসময় আল্লাহর নাম থাকতে হবে। আল্লাহর নাম ছাড়া যদি কোনো আপনি বলেন যে আল্লাহ সন্তুষ্টির জন্যই করছি কিন্তু অন্য নাম নিচ্ছেন, তাও দুই প্রকার। যদি ইচ্ছাকৃত হয় তাহলে হারাম হয়ে যাবে, আর অনিচ্ছাকৃত হইলে তখন হালাল হবে। ইচ্ছাকৃত ভুলটা করে নাই সে। পার্থক্য বুঝছেন তো? এটা খেয়াল রাখতে হবে। জি, ওয়ান্নাযরু কুল্লুহু লিল্লাহ, ওয়ান্নাযরু কুল্লুহু লিল্লাহ। নজর কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। নজর কি জিনিস? মানত তো বুঝছি। নজর দুই প্রকার, একটা হচ্ছে শর্তযুক্ত, একটা হলো শর্ত মুক্ত। শর্তযুক্ত এর কিরকম? আল্লাহ আপনি যদি আমাকে দেন আমিও আপনার জন্য দিব, এটা হারাম, এটা জায়েজ নেই। এই জাতীয় মানত হচ্ছে শরীয়ত নিষিদ্ধ মানত। আরেকটা মানত হচ্ছে শর্ত বাদে, আমি মান্যত করছি আপনার জন্য একটা রোজা রাখবো, এটা মূলত অনেকটা ওয়াদার মতো, এটা পূরণ করতে হবে। ওইটাও পূরণ করতে হয় যদি কোনো হালাল হয়, এটাও পূরণ করতে হবে যদি হালাল হয়। শর্তযুক্ত মানত যদি কেউ করে ফেলে তাহলে তাকে এটা পূরণ করতে হবে। কারণ আপনি মনে করছেন যে আমি পরীক্ষায় যদি ফার্স্ট হই তাহলে আমি 100টা রোজা রাখবো, ফার্স্ট হন না হন রোজা রাখতে হবে। যদি আপনি মনে করেন যে পরীক্ষাতে ভালো করতে পারি, হ্যাঁ, আমি কি করব, ওই মাজারে 10টা টাকা দিব, পরীক্ষা ফার্স্ট হইলেও টাকা দিতে পারবেন না, না হইলেও টাকা দিতে পারবেন না, বুঝছেন তো? খান জাহানের মাজারে কিছু দিতে পারবেন না, কুমিরের খাবার দিতে পারবেন না। তাহলে কেন
এই মানতের ক্ষেত্রেও দেখতে হবে মান নাযার আন ইউতি আল্লাহ ফালিয়ুতিহু ওয়া মান নাযার আন ইয়াসি ফালা ইয়াসি। অবাধ্য হওয়ার মানত করলে করা যাবে না, হালালের মানত করলে এটা করতে হবে, তবে উদ্দেশ্য সাধন হোক বা না হোক। এর মধ্যে উদ্দেশ্য সাধন যদি কোনো শর্তযুক্ত করে তাহলে সেটা হারাম কাজ, আর যদি শর্তযুক্ত না হয় এটা হালাল। ওইটা তখন ওয়াদার পর্যায়ে, এটা তখন ওয়াদার পর্যায়ে। তবে এটা মনে রাখতে হবে সবসময় আন্নাজুল লা ইয়াতি বিখায়র, নজর কোনো কল্যাণ নিয়ে আসে না, মানত কোনো কল্যাণ নিয়ে আসে না। মানতের কারণে আপনার জিনিসটা হাসিল হবে এটা কখনো মনে করেন না। আল্লাহ যেটা মঞ্জুর করছে সেটাই হবে, আর নজর কোনো উদ্দেশ্য হাসিল কোনো মাধ্যমও নয়। উদ্দেশ্য হাসিল মাধ্যম হচ্ছে দোয়া, উদ্দেশ্য হাসিল মাধ্যম হচ্ছে আল্লাহর রাস্তায় দান করে ওসিলা দিয়ে দোয়া করা অথবা সরাসরি দোয়া করা। হ্যাঁ, আরেকটা হলো 3 নম্বরটা কি, মানুষ দুনিয়াতে যে কোনো উদ্দেশ্য হাসিল করে কিভাবে? হয় টাকা দিয়ে খুশি করে দেয়, নাহলে চাইয়া বসে, বুঝে আসছে, অথবা তার যারা দুর্বল আছে ওদেরকে দেয়, ওরাও দোয়া করে, ওদের দোয়া লাগে। ঠিক উদ্দেশ্য আসলে একটা উদ্দেশ্য। আরেকটা মাধ্যম হচ্ছে আত্মীয় স্বজনকে দান করা, আত্মীয় স্বজনের সাথে ভালো সম্পর্ক বজায় রাখা, দুনিয়াতে তাই। ঠিক আখেরা আপনি যদি আপনার উদ্দেশ্য সাধন করতে হয় তাহলে মানত করেন না, 3টা কাজ করে। একটা কি, দোয়া করেন আল্লাহর কাছে, আরেকটাও দান করে, এটা ওসিলা দিয়ে দোয়া করেন, দান করেন, দান করলেও আল্লাহ খুশি হয়। সাদাকাতু তুতফি গাদাবার রব, রবের অসন্তুষ্টিকে নিভিয়ে দেয়। আর মান আরাদা আই ইউনসালাহু ফি আথারিহি, যে কেউ চায় তার পরবর্তীতে তার নামটা যেন থাকে, সবাই যেন তার ভালো নাম করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফালিয়াসিল রাহিমাহু, আত্মীয়তার সম্পর্ক যেন সে বজায় রাখে, তাহলে মানুষ তাকে সুন্দর স্মরণ করবে। হ্যাঁ, ওয়াজআলনি লিসানা সিদকিন ফিল আখিরিন, এটা মানুষের সবসময় কামনা, এটা চিরন্তন কামনা। একজন মানুষ যে আমি তো চলে যাব, ভালো যেন মানুষ অন্তত আমাকে বলে, এতে লাভও আছে। 40 জন মানুষ যদি ভালো বলে, ভালো, একদম জান্নাতি, বিশাল। যারা শিরিক করে না এরকম 40 জন যদি কোনো কারোর জন্য কাউকে ভালো বলে, জান্নাতি হয়ে যাবে। সাক্ষী দিলে সাক্ষী আনতুম শুহাদাউল্লাহ ফিল আরদ, হাদিসে আছে। এবং 40 জন যদি কোনো তার জন্য দোয়া করে, সেটাও জান্নাতি হয়ে যায়। আর ভালো বলার তো আরো বেশি। বোঝা গেল যে 3টা দুনিয়াতেও যে কোনো পরিবর্তনের 3টাই মাধ্যম। একটা হচ্ছে হয় অর্থ দিয়ে পরিবর্তন করব, নয় চেয়ে পরিবর্তন করব, নয় কিছু এমন কাজ করবো মানুষ প্রশংসা করে পরিবর্তন করে দিবে। এটা দুনিয়াতেও একরকম, আল্লাহর কাছেও পরিবর্তনের 3টা। এর বাইরে মান্নাত দিয়ে কোনো পরিবর্তন হয় না কোনো কিছু। আল্লাহর কাছে পরিবর্তন বলছি কি জন্য বুঝছেন? মা ইউবাদদালুল কাওল লাদাইয়া, আল্লাহর কাছে কোনো কিছু পরিবর্তন হয় না। তাহলে কি পরিবর্তন কি সেটা? ফেরেশতার খাতা এবং মানুষের দৃষ্টি, এই জায়গাতে পরিবর্তন হয়, কিন্তু মৌলিকভাবে যেখানে আল্লাহ তাআলা লিখছেন যেখানে, সেখানে কোনো পরিবর্তন নাই। মা ইউবাদদালুল কাওল লাদাইয়া, পরিবর্তন যে হয় অন্য জায়গায়, দলিল কি? ইয়ামহুল্লাহু মা ইয়াশাউ ওয়া ইউসবিত, আর আল্লাহর জায়গায় পরিবর্তন হয়, দলিল কি? ওয়া ইনদাহু উমুল কিতাব, একটা আয়াতের ভিতরে যে পরিবর্তন তোমাদের কাগজে পড়তে হইতে পারে, আল্লাহর কাছে কোনো পরিবর্তন হয় না। ফেরেশতার খাতা হয়, ফেরেশতা তো আর গায়েব জানে না, ফেরেশতা সবই লেখে। উমুল কিতাব অনুসারে আল্লাহ এগুলিকে রাখেন আর মুছে দেন, বুঝলেন না কথাটা? হ্যাঁ, তো নাজার সবই কার জন্য? আল্লাহর জন্য হতে হবে। তো নাজারের ব্যাপারেও একটা জিনিস আছে, আমরা উল্লেখ করেছি, কিছু নাজার আছে বৈধ, কিছু নজর আছে অবৈধ, কিছু নজর আছে শিরক। বৈধ নজর কোনটা? যখন শর্ত মুক্ত হবে, কোনো শর্ত যুক্ত করবে না, এটা বৈধ নজর, জায়েজ আছে। কিন্তু এটা উত্তম বলে বলছি না আমরা, নজর না করাটাই সবসময় উত্তম। আর নজরের মধ্যে আরেকটা আছে শর্তযুক্ত নজর, এটা জায়েজ নেই, এটা মোটেই জায়েজ নেই, এটা করা যাবে না। এটা অর্থ হলো আল্লাহর সাথে আমি নিজেকে, মানে আল্লাহ আমার দিলে আমি আপনার দিব, এরকম একটা অবস্থা, নাউযুবিল্লাহ। আর 3 নম্বর যেটা, সেটা হচ্ছে যেটা শিরকি নজর, এটা কোনোভাবেই করা যাবে না। আর মানত পূরণের ক্ষেত্রে বৈধ সকল মানত পূরণ করতে হবে, অবৈধ কোনো মানত পূরণ করা যাবে না, উদ্দেশ্য সাধন হোক বা না হোক। আর বৈধ যে সমস্ত মানত আছে সেগুলোকে উদ্দেশ্য সাধন হোক বা না হোক মানত পূরণ করতে হবে।
মানত পূরণ করতে হবে, বুঝেছেন? ওয়াল ইস্তিগাসাতু কুল্লুহা বিল্লাহ, ইস্তিগাসাতু উদ্ধার কামনা কার কাছে হবে? আল্লাহর দিয়ে হবে। এখন উদ্ধার কামনা দুনিয়াতে তো ইস্তিগাসার আরো কিছু প্রকার আছে। একটা হচ্ছে ধরেন আল্লাহর কাছে উদ্ধার কামনা চাওয়া, এটা তো একটা ইবাদত। এটা কি ইবাদত? এটা ইবাদত। আল্লাহর কাছে উদ্ধার চাওয়াটা ইবাদত। ইস্তাস্তাগিসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। ফেরেশতারা সাহাবায়ে কেরাম আল্লাহর কাছে উদ্ধার কামনা করছে। হ্যাঁ, তারা খিজিরও ধরে নাই, রসুলের ধরে নাই। রসুলের চেয়ে উত্তম ব্যক্তি কি পৃথিবীতে আছে? বলতে পারতো যে আমরা রসুলের ধরে থাকি, রসুল কইলে হয়ে যাইব, এটা করে নাই। আল্লাহর কাছে উদ্ধার কামনা করছে। কোন সময়? এটা বদরের যুদ্ধের সময়, বদরের যুদ্ধের সময়। রাসূলুল্লাহ নিজে হাত তুলে বারবার হাত তুলতেছেন, বারবার কান্নাকাটি করতেছেন। এমনকি তার অবস্থা দেখে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেও ফেলছেন যে আল্লাহ অবশ্যই আমাদের বিজয় দিবেন, আপনি আর কান্নাকাটি করেন না। রাসূলের অবস্থা দেখি সেখানে আমরা মাধ্যম ধরার জন্য বসে আছি, উদ্ধার কামনার জন্য, অন্য কারোর জন্য বসে আছি। অন্য কারো রসুলের চেয়ে উত্তম ব্যক্তি তো আর কেউ নাই, তারপরেও তারা উদ্ধার কামনার জন্য রসুলকে চায় নাই। বরং একজন যখন বলছে যে আমরা এই মুনাফিকের বিরুদ্ধে আপনাকে দিয়ে আল্লাহকে দিয়ে আপনার কাছে উদ্ধার চাচ্ছি, উনি বলতে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ওয়াইন্নাহু লা ইউস্তাগাসু বি, আমাকে দিয়ে উদ্ধার করা যায় না। ওয়াইন্নামা ইউস্তাগাসু বিল্লাহ, আল্লাহর কাছে উদ্ধার কামনা চাইতে হয়, আমার কাছে না। আমার কাছে উদ্ধার করা শিরিক। হ্যাঁ, এই জন্য এই শিরিকটা কোনোভাবেই করা যাবে না। ইস্তিগাসা কার কাছে হবে? আল্লাহর কাছে হবে। এটা হলো 1 নম্বর কথা, তাই না? তাহলে যখন একমাত্র আল্লাহর কাছে চাওয়া হবে তখন সেটা কি হবে? ইবাদত। এটা মতলুব, এটা উদ্দেশ্য, এটা আমাদের কোরআন ভিত্তিক, হাদিস ভিত্তিক, এটাই আমাদের করা উচিত সবসময়। আরেকটা হলো আপনি চাইবেন কার কাছে? মৃত মানুষের কাছে, অথবা অনুপস্থিতের কাছে, অথবা অক্ষমের কাছে। 3টা। তাহলে সেটা কি হবে? শিরিক হবে। সেটা শিরিক হবে। তাই কেমন? এই যে আল্লাহ তাআলা বলছেন আম্মা ইউজিবুল মুত্তাররা ইজা দাআ ওয়া ইয়াকশিফুস সূআ ইয়াজআলুকুম খুলাফাআল আরদ আইলাহুম আল্লাহ কালিলাম মা তাযাক্কারুন। আরেকটা হচ্ছে আপনি চাইবেন, আরেকটা ইস্তেগাসা হচ্ছে যে পারে সক্ষমের কাছে, যদি কোনো সক্ষমের কাছে আপনি চান এবং সে যদি করতে সক্ষম, 3টা পুরোপুরি, সে জীবিত, সক্ষম, জীবিত এবং উপস্থিত, তাহলে সেটা জায়েজ আছে। কারণ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বিকালবেলা হাঁটতে বেরোয়েছেন তখন দেখেন যে এক কিপ্তি এবং এক বনী ইসরাইল লোকে যুদ্ধ করতেছে। তার দলের বনী ইসরাইল বলে, মুসা আমার একটু হেল্প কর, আমার মাইরে ফেললো রে। তো উনি যে একটা থাপ্পড় দিছে, এই থাপ্পড়ের লগে বেটা কারবার শেষ। এই যে উদ্ধার কামনা করছে না। আরেকটা দেখেন, যখন আমাদের মাকে রেখে গেছে কোথায়? মক্কায় রেখে গেছে, তখন তিনি একবার সফাতে ওঠেন, একবার মারওয়াতে ওঠেন। কেন? সন্তানের পানি নেই। এমন সময় তিনি শব্দ শুনতে পেলেন। তখন তিনি বললেন লাকাদ আসমা'তিনি, তুমি আমাকে শুনিয়েছ, তুমি আছো কে এখানে? তোমার শব্দ শুনতে পাচ্ছি। খেয়াল রাখো, এই শব্দ বেদাতীরা এখানে তো আপনাকে বিব্রত করতে পারে, এই জন্য বলতেছি তোমার শব্দ শুনতে পাচ্ছি। আগেসলিন কেন দেখে গাওয়াজ, তোমার কাছে কোনো পানি থাকলে, আমার ছেলেটা মারা যাচ্ছে, পানি দিয়ে ব্যবস্থা করো। তারপর তিনি তাকিয়ে দেখলেন যে এই পানি তো আর কিছু না, জিবরিল ডানা দিয়ে পিটে কি করতেছে? শব্দ কি বের করতেছে? জমজম বের করতেছে। দৌড়ে আসলেন, পানি কি স্বচ্ছ পানি, বাচ্চারা খাওয়ালেন, নিজে খাইলেন, দাগ দিলেন, গোল দিলেন, যাতে এটা আর বেশি না হয়ে যায়। সেখানেও তিনি শব্দ শুনেছেন, উপস্থিত, তারপর তিনি সেটা বলেছেন। এরপর জিজ্ঞাসা করো তোমার ক্ষমতা থাকলে করো, ক্ষমতা আছে কিনা? জীবিত উপস্থিতকে সব তোমার ক্ষমতা আছে কিনা জিজ্ঞাসা করেছে, তারপর সেটা করেছেন। এটা দিয়েও দলিল দিতে পারবে জাতিরা যে এখানে তো করছে, এটা করার উনি করছেন, দেখাই আছে ওখানে, তোমার শব্দ শুনতে পাচ্ছি। লাকাদ আসমা'তুনি, তুমি আমাকে শুনিয়েছ, শব্দ শুনতে পাচ্ছি তোমার।
তোমার শব্দ শুনতে পাচ্ছি, আওয়াজ শুনতে পাচ্ছি, ডানা বাড়ি। এটা দিয়ে তো লইতে পারে, ঠিকই বলছো। এটা নিয়ে আবার না বলে যে আপনি তো ফোনে থাকছেন, উপস্থিত তো নাই। আসান্ত। আরেকটা হচ্ছে, কেউ যদি মনে করে যে তিনি উপস্থিত নাই ঠিক, কিন্তু তার একটা গোপন ক্ষমতা আছে, এটাই হলো কারা করে? হ্যাঁ, এটা হলো বেদাতিরা করে। তাই উপস্থিত না থাকলে কিছু তিনি কি আছে? গোপন ক্ষমতা আছে। এটাও শিরিক, এটাও শিরিক, এটাও শিরিক। আচ্ছা, আরেকটা আছে যেটা হচ্ছে সে পারে না, উপস্থিত, সক্ষম না, তারপরেও তার কাছে চাচ্ছে, এটা হলো বেহুদা। বুঝলেন না কথাটা? আপনি জানেন যে ও লড়াচড়া করতে পারে না, তার বললেন যে আমার একটু হেল্প করো না, কি হেল্প করে? তো নড়তে পারে না, এত নড়তে পারে না। তাহলে বোঝা গেল যে ইস্তেগাসার প্রকারগুলিও আমাদের জানা দরকার। ঠিক আছে, তো যেইটা ইস্তেগাসা কার কাছে হবে? আল্লাহর কাছে হবে। আল্লাহর কাছে করলে একদিকে ইবাদত তো হয়, জায়েজও হয়, আর অন্যের কাছে করলে কখনো জায়েজ হয়, কখনো শিরিক হয়, এর বাইরে না। জায়েজ হয় কখন? যখন তিনটা শর্ত পূরণ হবে। আচ্ছা, এরপর বলছে জামিউ ইবাদাতি ও জামিউ আনওয়াইল ইবাদাতি কুল্লুহা লিল্লাহ। আর এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন ওই কাতালাহুমুল ফাসলের সাথে জড়িত। বুঝছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন যুদ্ধ করতে, কি জন্য? যাতে যাবতীয় ইবাদত একমাত্র আল্লাহর জন্য হয়। ইবাদত কারো জন্য আর কিছু না হয়, একমাত্র আল্লাহর জন্য যাবতীয় ইবাদত হয়। ইবাদত বলতে যা বোঝায় সেটা কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। আমরা এটাই বলছি ইখলাসুল ইবাদাতি লিল্লাহ। জি চলেন। وعرفت أن إقرارهم بتوحيد الربوبية لم يدخلهم في الإسلام، وأن قصدهم الملائكة أو الأولياء يريدون شفاعتهم والتقرب إلى الله بذلك هو الذي أحل دماءهم وأموالهم. আর তারপরে আসতেছে, যখন আপনি বুঝতে পারলেন যে তাওহীদুর রুবুবিয়্যাহ তাদেরকে ইসলামে প্রবেশ করায় নাই, এবং তারা ফেরেশতা, নবী, ওলি আল্লাহদের সবার কাছে কি চাইছে? সুপারিশ চাচ্ছে, নৈকট্য চাচ্ছে। এইটার কারণে হয়ে গেছে, তাদের রক্ত, জান ও মাল হালাল হয়ে গেছে। রুবুবিয়্যাহ থাকার পরেও শুধু ওলি আল্লাহদের কাছে নৈকট্য চেয়েছে, ফেরেশতাদের নৈকট্য চেয়েছে, তাদের বলে দিবে, সুপারিশ চাচ্ছে, আর কিচ্ছু না। এইটার কারণে তাদের রক্ত হালাল হয়ে গেল, তাদের জানমাল হালাল হয়ে গেল। কার জন্য? ইমানদারদের জন্য। অর্থাৎ যাদেরকে মারা হালাল হয়ে গেল, তাদের সম্পদ নেওয়া জায়েজ হয়ে গেল। বুঝলেন তো কথাটা? যদি মেরে ফেলা হালাল হয়ে যায় মানুষের, মানুষ তো মারতে পারে না কাউকে, এই মেরে ফেলা হালাল হয়ে গেল, এবং তাদের রক্ত প্রবাহিত করা বৈধ হয়ে গেল, এবং তাদের সম্পদ নিয়ে নেওয়া জায়েজ হয়ে গেল। আরাফতা, তখন আপনি বুঝতে পারবেন। আরাফতা, হ্যাঁ। عرفت حينئذ التوحيد الذي دعت إليه الرسل وأبى عن الإقرار به المشركون. এখন আপনি বুঝছেন আসলে কোন তাওহীদের জন্য রাসূলগণ প্রেরিত হয়েছেন, রাসূলগণ কোন তাওহীদকে ডাকছেন, এবং যা বলতে মুশরিকরা অস্বীকার করেছে। মুশরিকরা আল্লাহকে রব মানতে কোনোদিন অস্বীকার করে নাই, বরং তারা আল্লাহকে রব মানার স্বীকৃতি সবসময় দিয়ে আসছে, সবসময় দিত এটা। হ্যাঁ, তবে এই একমাত্র ইবাদত আল্লাহর জন্য করে না, যেমন আছে আরেকটা করে নাই কি? তারা তারা সুপারিশ এবং নৈকট্য চেয়েছে, এগুলি এদের মাধ্যমে, এই ওলি আল্লাহদের মাধ্যমে, ফেরেশতাদের মাধ্যমে, নবীদের মাধ্যমে। তারা কোনোভাবে এটা বলে নাই যে এরা আমাদের সৃষ্টি করছে, এরা আমাদের জীবন দিচ্ছে, এটা না। এটুকুই যথেষ্ট না, এদের আবার কিছু, এদের কাছে কি চাইছে? কিছু কিছু চাইছে, সুপারিশ চাচ্ছে, নৈকট্য চাচ্ছে। হ্যাঁ, এইটার বিরোধিতা করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরিত হয়েছেন, এবং তিনি এই জন্য যুদ্ধও করেছেন, হ্যাঁ। وهذا التوحيد هو معنى قوله لا إله إلا الله، فإن الإله عندهم هو الذي يقصد لأجل هذه الأمور، سواء كان ملكا أو نبيا أو وليا أو شجرة أو قبرا أو جنيا. طيب, বলতেছে হাযা তাওহীদ ওয়া মানা কাউলিকা লা ইলাহা ইল্লাল্লাহ। এই তাওহীদ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ, লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ব্যতীত সত্য কোনো ইলাহ নেই। ইলাহ অর্থ, এটা গুরুত্বপূর্ণ একটা জায়গা, যে কি জন্য মতভেদ হইল। আমি আর শিরক ফিল কাযিম আর হাদিসের মধ্যে শুরুতেই উল্লেখ করেছি, এটা উম্মতের সবচেয়ে বড় যে জায়গাতে
যে জায়গাতে উম্মতের মধ্যে সবচেয়ে বড় বিভ্রান্তি আসে সেটা হচ্ছে ইলা শব্দের অর্থ না জানা। ইলা অর্থ এখনকার মানুষদের কাছে ইলা অর্থ হচ্ছে আল খালেক, আল মালিক, আল মুদাব্বির। অথচ কোরআন হাদিসের ভাষায় ইলা অর্থ হচ্ছে আল মাবুদ, আল মুতা। বুঝেন তো? আল মাবুদ, আল মুতা। তাহলে এখন বোঝা যাচ্ছে যে বড় সমস্যা হচ্ছে এই জায়গায় ইলা শব্দের অর্থ নির্ধারণের ক্ষেত্রে। লা ইলাহা ইল্লাল্লাহ বলে, এরপর আল্লাহ ছাড়া তো কাউ স্রষ্টা মনে করতেছি না, আল্লাহ ছাড়া কেউ কিছু দিতে পারে না, আল্লাহ ছাড়া কেউ কিছু দেয় না, সব বলে। ও আল্লাহ ছাড়া কে দেয় না, দিতে পারে না, এগুলো তো বিশ্বাসের জায়গা। আমলি জায়গা কোনটা? আল্লাহ ছাড়া কারোর জন্য তুমি দিচ্ছ কিনা, আল্লাহ ছাড়া কারো নৈকট্য চাচ্ছ কিনা, আল্লাহ ছাড়া কারো কাছে সুপারিশ চাচ্ছ কিনা, তুমি তোমার কাজটা কোন দিকে যাচ্ছে? রুবুবিয়তের জায়গাতে তো কোনো সমস্যা আগেও ছিল না। এখন উলুহিয়তের জায়গা, তুমি যে ইলা শব্দের অর্থ না বুঝে তুমি যে ইলা রব বানাই ফেলছো, ইলাকে ইলা অর্থ রব বানাই ফেলছো, এখানে সমস্যাটা আছে। এই জন্য বলতেছে এই যে নবী রাসূলদের যে তাওহীদ, এটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ প্রতিষ্ঠা করা, ইখলাসুল ইবাদাতি লিল্লাহ। এখন তুমি যে সমস্যা হচ্ছে এই নৈকট্যের জন্য, অর্থাৎ ওয়াল্লাযী ইউকসাদু লিআজলি হাযিহিল উমুর, যাকে এই জিনিসগুলোর উদ্দেশ্য নেওয়া হয়। কোন জিনিসগুলোর জন্য না, কোন জিনিসের জন্য উদ্দেশ্য নেওয়া হয়? হ্যাঁ, দোয়া, যাবহ, নাযার, ইস্তিগাসা, তাকাররুব, শাফা, এগুলির জন্য যাদের কাছে উদ্দেশ্য নেওয়া হয়, এইটাই হচ্ছে ইবাদত। যে বুঝাচ্ছে, বুঝছো নি? ওয়াল্লাযী ইউকসাদু লিআজলি হাযিহিল উমুর, যেগুলি গেছে একমাত্র আল্লাহর জন্য হওয়ার কথা ছিল না, কতগুলি কি বলছে? দোয়া, ইস্তিগাসা, শাফা, তাকাররুব, তারপরে যাবেহ, তারপরে নাজার, এই যতগুলি কথা বলছে এগুলি কার জন্য হওয়ার দরকার ছিল? একমাত্র আল্লাহর জন্য। তো লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হচ্ছে এগুলি আল্লাহর জন্য হবে। বুঝে আসছে কথাটা? এগুলি আল্লাহর জন্য হবে। এগুলি হইতে পারবে না কার জন্য? মালাকের জন্য, নবীর জন্য, অলির জন্য, গাছের জন্য, কবরের জন্য, জিন্নির জন্য হইতে পারবে না। এটা হলো উদ্দেশ্য। লা ইলাহা অর্থ উদ্দেশ্য কি? এগুলি আল্লাহর জন্য হবে। এগুলি কার জন্য হবে না? কোনো মালাকের জন্য হইতে পারবে না, কোনো কোনো ফেরেশতার জন্য হইতে পারবে না, নবীর জন্য হইতে পারবে না, অলির জন্য হইতে পারবে না, গাছের জন্য, মাছের জন্য, কবরের জন্য, জিন্নির জন্য, অথবা শাহজালালের কবরের কুমিরের জন্য, অথবা অমুকারের গজার মাছের জন্য, এগুলির জন্য হইতে পারবে না। এইটাই হচ্ছে এটাই হচ্ছে উদ্দেশ্য। এগুলির জন্য যখন করতো তখনই বাধাটা আসছে। এগুলির জন্য করতো কারা? আরবের মুশরিকরা। এখন যারা করে ওরা কিন্তু এই কাজটাই করে। বুঝে আসছে? তাহলে হাযিল উমুর বলতে কোনগুলি বুঝাইছে? যেগুলো আগে গেছে। হাযিল উমুর তো বুঝতে পারছো? আগে যেগুলি গেছে, আগে যেগুলি গেছে এগুলো। তাহলে হাযিল উমুরটা না বুঝলে অনেক সময় ভুল বোঝা হবে। যে যার কাজ, যাকে এই জিনিসগুলোর জন্য উদ্দেশ্য করা হয়, দোয়া, ইবাদত, ইস্তিগাসা, তাকাররুব, সাফা, এগুলি দিয়ে যার উদ্দেশ্য করা হয়, এটাই হচ্ছে একমাত্র আল্লাহর জন্য হতে হবে। এইটা যদি কোনো কেউ মালাককে দেয়, নবীকে দেয়, অলিকে দেয়, গাছকে দেয়, কবরকে দেয়, অথবা জিন্নিকে দেয়, অথবা যেটাই দেখ, এটাই হচ্ছে মূলত শিরিক। এবং এটাই হচ্ছে ইলাহ মনে করা, এটাই হচ্ছে ইলাহ বলা। ইলাহ শব্দ মূল অর্থ হচ্ছে ইবাদা, যার জন্য উদ্দেশ্য করা হয় তাকে ইলাহ বানানো হয়। সহজ কথা এটা। যাকে ইবাদত দিয়ে উদ্দেশ্য বানানো হয় তাকে ইলাহ, তিনি ইলাহ হয়ে যায়। যাকে ইবাদত দিয়ে উদ্দেশ্য নেওয়া হয় সে ইলাহ হয়ে যায়। হ্যাঁ, এই জন্য বলতেছে লাম ইউরিদু, তারা চায় নাই। কারা? আরবের মুশরিকরা। আন্নাল ইলাহা হুয়াল খালিক, তারা বলে নাই যে ইলাহ হচ্ছে কি? খালিক, রাজিক, মুদাব্বির। এইটা তারা উদ্দেশ্য নেয় নাই। তারা উদ্দেশ্য ইলাহ দ্বারা তাদের উদ্দেশ্য হচ্ছে এটা যে মালাককে, নবীকে, ওলিকে সাজারা গাছ দিলেই ইলাহ বানানো হয়। এই জন্য তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলতে চাইতো না। তারা বলছে লা ইলাহা ইল্লাল্লাহ বললে বুঝলে আমাদের এই ইবাদতের কোনো অংশ কারো দিতে পারবো না, এদেরকে দিতে পারবো না।
বুঝে আসছে? লা ইলাহা বললে যদি কোনো এই জন্য তার লা ইলাহা বলতে, আর আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলি সাথে এগুলো করি, কারণ আমরা লা ইলাহা অর্থ বুঝিনি, ইলাহা অর্থ বুঝিনি। এই জন্য আমাদের শেখ আব্দুল্লাহ ইবনে ইমান হাফিজাহুল্লাহ তিনি সবসময় বলতেন যে উম্মতের মধ্যে বড় সমস্যা হচ্ছে ইলাহা শব্দ না বুঝা। যতদিন ইলাহা শব্দের সঠিক অর্থ না বুঝবো ততদিন পর্যন্ত বিভ্রান্ত থাকবে, বিভ্রান্ত সোজা হবে না। যে ইলাহা বললে তারা বুঝতো যে আজাল আলিহাতা ইলাহা ওয়াহিদা, অর্থাৎ সমস্ত উদ্দেশ্য কি একজনের জন্য হয়ে যাবে। তো আমাদের এত যে আমরা দোয়া করি, এটা করি, এটা করি, সাইয়া সংগঠন করি, এগুলি তৈরি তো আর দিতে পারবো না। এই জন্য তারা জীবনে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে চাইতো না, বলতে পারবো না, ওরা বলা যাবে না। কিন্তু এরা এরা আমরা এখন আমাদের দেশে এখন পৃথিবীতে বা যারা মুশরিক শিরিক করে মুসলিমদের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, জিকিরও করে, সারাদিন জিকির করতে করতে বেহুশ হয়ে যায়, জিকির করতে করতে গাছে উঠে যায়, মাছে উঠে যায়, জিকির করতে যা আছে তা করে, কিন্তু আবার শিরিকও করে। অর্থাৎ উদ্দেশ্য কাকে নেয়? এদেরকে নেয়, আল্লাহ সাল্লামকে নেয়। লাম ইউরিদু, আরবের মুশরিকরা কখনো এটা ইচ্ছা করে নাই আন্না লিল্লাহি ওয়াল খালিকুল মালিকুল মুদাব্বির বা ইন্নাহুম পড়ো কামা কাদ্দামতু লাকা, কারণ তারা ভালো করে জানতো এগুলি আল্লাহর জন্য, এগুলি তারা শিরিকও করতো না, শিরিকের জায়গাতে আসে না ওরা। এখনকার সময় এগুলি তো শিরিক করে, এগুলি তো শিরিক করে, কিন্তু এগুলি তো শিরিক করলেও যদি আমি শেষেরটা বন্ধ করতে পারি তাহলে এগুলি শিরিকও করবে না। কথা বুঝতে পারছি? আমি যদি বলো সমস্ত ইবাদত একমাত্র আল্লাহর জন্য করবো, আমরা কারো কাছে চাইবো না, কারো কাছে করবো না, তো অন্যগুলি শিরিক করে শিরিক করতে হলে আল্লাহরে আমি স্রষ্টা, আল্লাহকে আমি অন্য কাউকে স্রষ্টা বলে আমার লাভ রাখি, কারণ আল্লাহর জন্য ইবাদত করতে হচ্ছে। এই জন্য ইবাদত যদি একমাত্র আল্লাহর জন্য হয়ে যায়, বাকিগুলি শিরকে থাকতে পারে না, বাকি শিরক সময় পায় না, আর জায়গা পায় না। এই জন্য দেখবা যে মুওয়াহহিদ যারা, তাওহীদবাদী যারা, যাদেরকে আমরা সালাফি বলি, সহিহ আকীদা মানহাজে বলি, তারা দেখবে কোথাও শিরিক করে না, এখানে না ওখানে করে না। মানে তারা রুবুবিয়তে করে না, আসমা সিফাতে করে, উলুহিয়তে করে না। আর যাদের ইবাদতে আল্লাহর জন্য কাজ করার সমস্যা, তারা সব জায়গাতে তাদের সমস্যা, সব জায়গায় তারা শিরিক করে থাকে, কারণ তারা আসলে ইবাদতের ইলাহ শব্দের অর্থ বুঝতে পারেনি, ইলাহ শব্দের অর্থ মূল অর্থ বুঝতে পারেনি। হ্যাঁ, ওয়াইন্নামা يعنون بالإله ما يعني به المشركون في زماننا بلفظ السيد، فأتاهم النبي صلى الله عليه وسلم يدعوهم إلى كلمة التوحيد وهي لا إله إلا الله. وإنما يعنون بالإله ما يعني المشركون في زماننا بلفظ السيد। কথা বুঝো, এটা বুঝাই চাচ্ছি। শাইখুল ইসলাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ জামানায় আমাদের দেশে এমন যেমন আছে সৈয়দ পরিবার লোক আছে না, কয় না, সৈয়দ বংশের লোক, বুঝলেন? সৈয়দ আব্দুল কাদের জিলানী, সৈয়দ অমুক, সৈয়দ অমুক। কেন সৈয়দ নিয়ে তো টানাটানি করে? বিরাট মহিরু মানে কি, বড় গাছ না, বুঝছ কিনা? এই বিশাল বেটার অধীন যদি থাকতে পারি, আমার মতো লোকটা এমনি ভালো দিব, এরকম চিন্তা ভাবনা করে, বুঝছ কিনা? তো ওরা বলে, উনি বলতেছে এটা যে আরবের মুশরিকরা ইলা দ্বারা বুঝতো, বর্তমান সময়ে মুশরিকরা যেটা বলে যে কারো যদি কোনো অধীনে আমি নিজেকে জায়গা দিতে পারি, কোনো অলির পীরের দরবারে যদি আমি একটু জায়গা পেয়ে যাই, আমার জীবন ধন্য। তারা বুঝছো কথাটা? মানে তারা মনে করে যে এই অলি আল্লাহর নেক নজর যদি একবার আমার উপর পড়ে তো আমি তো সেরা। বর্তমান সময়ে যারা এই নিয়তটা করে যে এর নেক নজর পড়লে আমি আর কিছু নাই, উনি আমার সারাই নিব, পার করে নিব, আল্লাহর কাছে উনি বলাই দিব, তখনকার সময়ে ইলা বলতে আরবের মুশরিকরা এটা বুঝতো। তারা মনে করতো যে লাত মানাত উজ্জা, এদের যদি একটু নেক নজর আমার উপর পড়ে যায় তাহলে আল্লাহর কাছে আমার ঠেকায় কে? ওরাই পার করে ফেলবে আমার। হুজুরে জাহাজ নিয়ে আসবো হাসরের মাঠে, শুধু হুজুরকে আমি ঠিক রাখতে পারলেই হলো। হুজুর খুশি থাকলে হ্যাঁ সব খুশি। এই যে হুজুর, বড় হুজুর, এটা হলো এখানকার সাইয়্যিদ শব্দের অর্থ, বুঝছো তো? আরবরা হুজুর না কই এটা কইতো। শেখ হুসাইন মাহমুদ আব্দুল ওয়াহাব রহমতুল্লাহ জামানায় কইতো যে আপনি কি সৈয়দ অমুকের বিরোধিতা করতেছেন, বুঝলেন না কথাটা? তো আমরা এখন কি বলে, অমুক পীরের আপনি বিরোধিতা করতেছেন, কত বড় সাহস! মানে এই যে এটা পীর বলতেছেন আপনি, যেটাকে আপনি হুজুর বলতেছেন, বড় হুজুর, হ্যাঁ, ওইটাই ওই সময়ে মক্কা মদিনাতে সাইয়্যিদ নামে প্রসিদ্ধ ছিল। তো তখনকার সময় সাইয়্যিদ নামে যেটা বলা হইতো, আরবের মুশরিকরা ওইটাই উদ্দেশ্য নিত হিলা দ্বারা, কারণ এরা সাইয়্যিদদের খুশি করার জন্য চেষ্টা করে।
কারণ সাইয়েদ খুশি মানে হুজুর খুশি মানে তিনি খুশি, বুঝছো তো কথা, আল্লাহ খুশি। এই কথা তিনি বলতে চাচ্ছেন যে তারা কিন্তু এদেরকে এই সাইয়েদের খালেক মালেক মনে করতো না, যেমনি ভাবে আমরা পীর সাহেবকে খালেক মালেক মুদাব্বির মনে করতেছি না অনেকেই, আবার অনেকে কিন্তু করেও, নাউজুবিল্লাহ। অনেকে মনে করে হুজুরে সব পরিচালনা করতেছে, গাউসে আজম যখন বলে এটাও করে। শাইখুল ইসলামের যুগে অন্তত একটু খারাপ অবস্থা যায় না, এখন যে খারাপ অবস্থা আছে। শিরকে রুবিয়তে এত ভয়াবহ অবস্থা যায়নি, এখন এই ভয়াবহ অবস্থা গেছে, কথা বুঝছো কিন্তু। তারা শুধু মনে করতো যে আল্লাহর ওলি, বিশাল সৈয়দ, পীরে কামেল, হযরত মাওলানা, বুঝছেন তো, হযরত সব। কিন্তু এদের খুশি করা দরকার, এটা মনে করতো। এদের খুশি মানি আল্লাহ, আল্লাহ খুশি। যেমন এখনকার সময়ে পীর খুশি মানি হ্যাঁ আল্লাহ খুশি, বুঝে আসছে কথাটা। মুর্শেদ খুশি মানি তিনি তাকে যিনি মুর্শেদের আল্লাহ খুশি, তখনকার সময় এটা মনে করতো। কিন্তু আরবের মুশরিকরা কখনো এটা মনে করতো না যে স্রষ্টা তিনি, পীর সাহেব স্রষ্টা, অথবা ওলি আল্লাহ স্রষ্টা, অথবা এই সৈয়দ সৈয়দ যে সৈয়দ তারা বলছে, এখন যে বলছে, এরা স্রষ্টা মনে করতো না। তবে এদের খুশি করতে পারলে সব খুশি, রাজি হয়ে এটা মনে করতো। বুঝে আসছে কথাটা? আচ্ছা, তাহলে বোঝা গেল যে ইলা বলতে কাকে বোঝায়, এটা উনি সুন্দর করে বলে দিচ্ছেন। ইলা এখানে কেউ যদি কোনো আপনার লেখেন, দুইটা জিনিস বলতে, একটা হচ্ছে আল ইলাহ মফহুমিল খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। ইলা, মুশরিকদের কাছে ইলা কি ছিল? মুশরিকদের কাছে ইলা কি ছিল, বুঝছেন তো কথাটা? মুশরিকদের ইলা বলতে কি বুঝাইতো? লাত, মানাত, ওজা, এরা কি বুঝাইতো? কেন? এদের ইবাদত করা হতো, এদের উদ্দেশ্য নেই হইতো, এদের সন্তুষ্টি চাওয়া হইতো। মাঝখানে এসে শাইখুল ইসলামের জমানায় কি হয়েছে? সাইয়েদ, বুঝছেন তো? আমাদের জমানায় পীর, সহজ হিসাব, সহজ হিসাব। ইলা বলতে এটা বুঝাইতো। ইলা বলতে কোন সময়ে, ইলা বলতে কখনো খালেক মালেক মুদাব্বির বুঝতো না, কোন সময় এটা ছিল না। কিন্তু দুর্ভাগ্যবশত এখনকার অনেক বইতে অনুবাদ দেখবেন লা ইলাহা ইল্লাল্লাহ অনুবাদ করছে কি, আল্লাহ ব্যতীত আইনদাতা কেউ নেই, আল্লাহর বিধানদাতা কেউ নেই, আল্লাহ ব্যতীত সর্বময় ক্ষমতার অধিকারী কেউ নেই, আল্লাহ ব্যতীত দাঁড়াই উঠে বস, আল্লাহ ব্যতীত সর্বময় ক্ষমতার অধিকারী কেউ নেই, আল্লাহ ব্যতীত সার্বভৌমত্বের অধিকারী কেউ নেই। এগুলি কোনোটাই ইলা শব্দের প্রতিনিধিত্ব করে না, ইলা শব্দের অর্থ না। কথা বুঝতে পারছি? এটা সত্য, হ্যাঁ আল্লাহ ব্যতীত এটা না, এটা না, এটাকে আমরা অস্বীকার করছি না, কিন্তু এটা ইলাহের অর্থ না। কথা বুঝছেন? ইলাহের অর্থ না। এটা কিরকম জানেন? আমি একজনকে বললাম যে আপনাদের দেশে অনেক বহুত রকমের মানুষ আছে, কি কুমুয়া আমাদের দেশে, আপনাদের মানে আমাদেরই। বললাম যে ইস্তাওয়া শব্দের অর্থ বসা না, ইস্তাওয়া শব্দের অর্থ উঠা, উপরে উঠা। ইস্তাওয়ার পরে আলা আসলে উপরে উঠা। এখন তিনি বসা করবেন যে কোনো মূল্যে, বলতেছে একটা হাদিসে আছে, যেদিন আল্লাহ কুরসির উপর বসবেন সেদিন তোমার কি হবে। এই তো বসা পাইছি, ভুল কোথায়? এটা ইস্তাওয়ার অর্থ না, এটা আলাদা জিনিস। এটা কিয়ামত হাশরের মাঠে বসার কথা বলছে। এখন আপনি ইস্তাওয়া দিয়ে এটা অর্থ তফসির করতে পারেন না, তো মানে আমাদের বোকা বানাচ্ছে এটা দিয়ে। এটা তো হাশরের মাঠের বিষয়, এবং এটা তিনি বসবেন, আমার তো নিয়ে মাথা ব্যথাও নাই। এটা আদি সাব্যস্ত হলে বলবো আমি 1000 বার। ইস্তাওয়ার অর্থ সাব্যস্ত হচ্ছে না, কিন্তু এটা ঠিক ইস্তাওয়ার অর্থ সমাসে লিখে ফেলছে, সমাসে সাব্যস্ত করার জন্য বই লিখে ফেলছে একজন, তারাও সালাফি। এগুলো বাড়াবাড়ি পর্যায়ে সীমা আছে। আঞ্চলিক সালাফিরা খুবই বিব্রতকর অবস্থা নিয়ে আসে, এমন এমন শব্দ বলবে জীবনে নাই, তারপরে বলবে যে ওইটাও আছে, দেহ বলবে,
গায়ের জোরে। আস্তাগফিরুল্লাহ। না যাক, তবু ভালো লেখাপড়া করো। হ্যাঁ, এরপরে ওয়াল মুরাদু মিন হাযিল কালিমা। হ্যাঁ, এখন বলতেছে। হ্যাঁ, এটা কি বলছে, কি বুঝাচ্ছে এটা? আয় লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমাটা কেউ যদি বলে যে লা ইলাহা ইল্লাল্লাহ বলছি, লা ইলাহা বলছি, এটা তার মাফ হয়ে যাবে না। অর্থ থাকতে অর্থটা আগে বুঝতে হবে। তার ভিতরে যে অর্থ, উদ্দেশ্য, এটা আগে ঠিক করতে হবে। এখন যতই আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, এটা কিন্তু কোনোদিন আপনার উদ্দেশ্য হবে না। কেউ যদি আস্তাগফিরুল্লাহ মদ খায়, আস্তাগফিরুল্লাহ হইলো শয়তানি করা। তো লা ইলাহা ইল্লাল্লাহ বলে প্রশাসন করার কোন দরকার নেই। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বললে অন্তরে জায়গা দেন, অর্থটা বোঝার চেষ্টা করেন। والكفار الجهال يعلمون أن مراد النبي صلى الله عليه وسلم بهذه الكلمة هو إفراد الله تعالى بالتعلق. بالتعلق به नहीं भी लगाते हो به है पड़े गए समझ. والكفر بما يعبد من دونه والبراءة منه. فإنه لما قال لهم قولوا لا إله إلا الله قولوا أجعل الآلهة إلها واحدا إن هذا لشيء عجاب. বলতেছে শুনেন, অনেকে হয়তো মনে করতে পারেন যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে না, অনেকে আছে না কালেমা দিয়ে একজন ঐক্য করে ফেলে, বলে নাই? অনেকে তো বলছে কালেমা গো অর্থ কলেমা বলছে, কালেমা গো বলে ফার্সি শব্দ, গো অর্থ ফার্সি শব্দ, গোফতান থেকে গো, বুঝছেন তো? তো গোয়ান থেকে আবার গো হয়। তো ওরা বলে কালেমা গো মুসলিমের ঐক্য চাই। লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, লা ইলাহা ইল্লাল্লাহ বলতো মুনাফিকরা বলতো। কথা জান্নাতে প্রবেশ করবে না, অন্তরে জায়গা দেয় নাই যে লা ইলাহা ইল্লাল্লাহ চাবি লাগবে। জান্নাতের চাবি ঠিক আছে, চাবির কি লাগবে? প্যাঁচ লাগবে, ধরবে না। সারাক্ষণ ঘুরে এলে কালে এমনি ঘুরবে, কাজে কাঁটা লাগবে। লা ইলাহা ইল্লাল্লাহ শর্তগুলি পূরণ করতে হবে। এখনই বলবে যে এই তো ওয়াহাবিদের কথা, আমরা এখন শর্ত নাই, বুঝছেন কিনা? যারা বলছে গত আমলে র্যাবের কাছে ইসলামী ফাউন্ডেশন থেকে বই লিখে দিছে একটা, জঙ্গি চেনার উপায় কি? জঙ্গি চেনার উপায় হচ্ছে যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহর শর্ত বলবে। র্যাবের কাছে বই, আমি এটা পড়ে শুধু আসমান থেকে নাজিল, মানে কি কয় এটা? এর অর্থ হচ্ছে আমার দাওয়াত বন্ধ করে দেওয়ার বুদ্ধি, বুঝো নাই? তো যে এটার মধ্যে দস্তখত করছে ওরে পাইছি, পাইয়ে বললাম যে তুমি তো আলেম মানুষ, আজকের দালালি করলে তোমার জীবন শেষ হবে না। তুমি যে লিখছো এটা কোন আক্কেলে লিখছো? এবং ধরছে হোটেলের মধ্যে, বড় হোটেল, সেরাটনের মধ্যে যাই ধরছে। তুমি যে লিখছো অন্যরা পালাই যেতে পারে, তোমার এটা কিন্তু ডকুমেন্ট থাকবে, তুমি এই 2 নম্বরই করছো। কিছু কয় না, চুপ করে বেরিয়েছে, কিছু করার নেই। ওই আমলে ধরছি, মনে করি না যে এখন ধরছি, ওই আমলে ধরছি। তুমি আলেম মানুষ, তুমি অন্যায়টা করছো এবং আল্লাহর কাছে তুমি এটার জন্য জবাবদিহি করছো। তুমি ভালো করে জানো যে লা ইলাহা ইল্লাল্লাহ শর্ত ব্যতীত লা ইলাহা কবুল হয় না। মুনাফিকরা সারাদিন লা ইলাহা ইল্লাল্লাহ বলতো। লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া সালাত হতে পারবে? একামত নাই, আজান নাই, তো নামাজ পড়লে তো লা ইলাহা ইল্লাল্লাহ লাগে, তো আত্মাইয়ের মধ্যে আছে, কোথায় নাই? মুনাফিকরা সারাদিন লা ইলাহা ইল্লাল্লাহ বলতো, কিন্তু আল্লাহ তাআলা বলছে ইন্নাল মুনাফিকুনা হুমুল কাযিবুন, মিথ্যাবাদী ওরা, এই বিশ্বাস এই আউলিয়া এই সাক্ষ্য গ্রহণ করে না, মিথ্যাবাদী। তো তুমি লিখে দিলে যে লা ইলাহা শর্ত যে বলবে সে তারাই জঙ্গি, কেমন বলছো এটা? জঙ্গি ছিল না, এরও উপায় কোন উপায়? জঙ্গি বুঝছ না তুই? জঙ্গি কাদেরকে বলে? এই শয়তানি কে চালু করে দিছে? কারণ বেদাতি দরকার তাদের। যে বেদাতি একটা ছিল, এটা মরে গেছে। আল্লাহ আলাইহি মিনাল্লাহ মা ইস্তাহিক, আল্লাহ তার উপর আল্লাহ যেটা দেখ, আমি আর বার কিছু বললাম, সে যত নিকৃষ্ট কাজ সে করেছে ইসলামের জন্য, মানে চালু করার জন্য, কবর পূজা চালু করার জন্য এমন কোনো কাজ বাদ রাখেনি এ স্বামী মোহাম্মদ আফজাল। এত খারাপ কাজ করছে সে। এক হুজুরে নিয়ে লিখছে, প্রফেসর, বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, পদোন্নতি হয়েছে, এরপরে একবার প্রবিষ্টি হয়ে গেছে। পরে আল্লাহ তাআলা সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, বেশি উপরে উঠার জন্য চেষ্টা করিও না, একটা ভারসাম্যপূর্ণ দাওয়াতে থাকো, পদের জন্য অন্যায় করিও না। লা ইলাহা ইল্লাল্লাহর উপর তুমি বলছো, লা ইলাহা ইল্লাল্লাহর বিরুদ্ধে তুমি কথা বলতেছো, কত বড় শয়তান, কত বড় শয়তান হইতে পারে? দুনিয়া বিক্রি করে দিছো, দুনিয়ার দিন বিক্রি করেছে দুনিয়ার কারণে।
এগুলো শয়তান দেখে মানুষ। আল্লাহ কুল্লে হাল আরবের মুশরিকরা ভালো করে বুঝতে উচ্চারণটা কোনো উচ্চারণ উদ্দেশ্য না, অর্থটা উদ্দেশ্য। এই জন্য তারা বুঝতো যে এই কলেমা যদি কোনো কেউ বলে এদের উদ্দেশ্য হচ্ছে যাবতীয় সম্পর্ক ছুত করে এক আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে হবে। তখন আর সামান্য ভালোবাসা কার জন্য থাকবে না, লাত মানাত উজ্জা এগুলির জন্য কোনো ভালোবাসা থাকবে না, কবরের জন্য কোনো ভালোবাসা থাকবে না, গজার মাছের জন্য, মাজারের কুমিরের জন্য কোনো ভালোবাসা থাকবে না। বিশ্বাস করো, আমার যদি ক্ষমতা আসতো, যদি আমি ক্ষমতা পাই, সামান্য ক্ষমতা পাইলি, আমার অধীনস্থ যদি হইতো, তাহলে আমি সমস্ত মাজারের এই কবরগুলি ভাঙিয়ে ফেলতাম। ক্ষমতার মাঝে ভাঙতে করতেছি না আমি, শরীয়ত এটা বলে না। ক্ষমতার মাঝে ভাঙার অর্থ এরা লইয়া এরা জঙ্গি, এটা আরেক জঙ্গি। ক্ষমতা ভাঙি শরীয়ত বলে না। আমার ক্ষমতা পাইলে আমি এই কুমিরগুলি আগে মেরে ফেলতাম, গজারগুলি মেরে ফেলতাম, বুঝছেন না? কারণ এগুলি হচ্ছে শিরকের বাহন, শিরক হচ্ছে। আরে আমি নিজের চোখে দেখতেছি বুড়ি ডাকতেছে শাহজালালের খানজাহান আলীর কুমিরে ডাকতেছে, দেখছো দেখছো ও দেখছো, মানে মারাত্মক। মানে তাহলে এই জায়গাতে কেউ চুপ করে থাকতে পারে? ইমানদার রসুল যেখানে এইটার জন্য যুদ্ধ করেছে, আর যুদ্ধ না করে আপনি মুখ কই, আপনি এদেরকে মানা করেন, দেখা যায় এটা বলতে পারবেন না, আপনি তো জিহাদকারী মুজাহিদ। সেটা কুমিরে মানা করতে পারতেছেন না, কুমিরে আবাদ মানা করতে পারতেছেন না, আপনি এখন আফগানিস্তানে জিহাদ করে ফেলবেন, মানে ওই আরেক দেশে জিহাদ করে ফেলবেন। মানুষ আফগানিস্তানে এখন জিহাদ নাই, মানে অন্য জায়গার কথা বলতেছি, জিহাদ করে ফেলবেন। এটা এই হচ্ছে মানুষ নিজের চোখে দেখে না কোথায় কি সমস্যা হচ্ছে, মূলত দূরের জায়গা দেখাই দেবে আপনাকে, যেখানে আপনি কোনোদিন কিছু করতে পারবেন না। এই জন্য নিজে ইয়ে বলছিল, শেখ তৌসিফুর রহমান বলছিল একটা সুন্দর কথা, রাস্তার পাশ তোমার ঘরের সামনে, কি তোমার ঘরের সামনে এক বেটা এক গুন্ডা দাঁড়িয়ে আছে, তোমার মেয়ে স্কুলে যাইতে পারতেছে না, বয়ে তুমি কিচ্ছু বলো না, তুমি জিহাদ করে ফেলবা। তোমার জিহাদ তোমার গুন্ডার বিরুদ্ধে কথা বলার মতো নাই, তো তুমি ঠিকই জিহাদ করতে চাও। কোথায়? মায়ানমারে যে জিহাদ করবো, এটা মায়ানমার জিহাদ করতে গেছে, বের হয়ে এসে এখন দেখি যে পুরো শয়তান হয়েছে, বুঝলেন? একটা মায়ানমার জিহাদ করতেছে, এখন দেখি যে নিজের পরিবারের মধ্যে নিয়ে এখন আবার এসে বলতেছে আমি তো আগের মতোই, ঘরের ছেলে ঘরে ফিরিয়ে গেছে, বুঝলেন? আগেও যে মুশরিক গোষ্ঠী ছিল, এখন আবার মুশরিক গোষ্ঠীর মধ্যে চলে গেছে। তো মানুষ মাঝখান থেকে মানুষদেরকে বিভ্রান্ত করছে, কত মানুষকে ক্ষতিগ্রস্ত করছে। বাগাড়ম্বর খুব খারাপ জিনিস, দাওয়াতের ক্ষেত্রে বাগাড়ম্বর অধিকাংশ মানুষ শয়তানি করে, বাগাড়ম্বর করে দাওয়াত দেয়, আমি এই করেন সে করে, কিছু করেন। আপনি নিজের আশেপাশে দেখেন তো পারেন কিনা আপনি ঠিক করতে। আপনি যে গ্রামে থাকেন, গ্রামটা ঠিক হইলে সারা বিশ্ব ঠিক হয়ে যাবে, সারা বাংলাদেশ ঠিক হয়ে যাবে। যে গ্রামে থাকে বলে আমি আমার গ্রামে শিরক রাখবো না, দেখি তো কথা, আমি আমার ইউনিয়ন রাখবো না, আমি আমার এতে রাখবো, জান না আপনি তো অত ভাঙেন না, বলেন, ভাঙতে তো বলি না, বলতে তো পারেন না, বলতে বলতে ঘৃণা করা শুরু করেন, মানুষকে বলা শুরু করেন, দূরে থাকে মানুষকে বলতে থাকেন এখানে কিন্তু শিরক হয়ে গেল, শিরক হয়ে গেল বলতে পারবেন। এইটা বলার ক্ষমতা তাদের নাই। বর্তমানে এই শিরকের বিরুদ্ধে কেউ কথা বলে না, কেন বলে না? তারা মনে করে এইটা বলে তো আবার মানুষে বলবে যে আমরা বাড়াবো, লিবারালিজম থেকে বেরিয়ে যাচ্ছি, লিবারালিজম চালু করতে হবে। নাউজুবিল্লাহ। আরবের মুশরিকরা জাহেলরা বুঝতো যে রাসূলের উদ্দেশ্য কি, সমস্ত সম্পর্ক ত্যাগ করে সম্পর্ক কার সাথে হবে? আল্লাহর সাথে হবে, এবং সমস্ত সাথে কুফরি করতে হবে যেগুলো আল্লাহ ছাড়া ইবাদত করা হয়, এবং সবগুলো থেকে সম্পর্ক চ্যুত করতে বারা আমিনহু। এই জন্য তারা বলতো, যখন বলতো লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তখন বলতো আজাল আল আলিহাতা ইলাহান ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব। আশ্চর্যের বিষয়, সব বাদ দিব, একেবারে কেউ না, কোনো ওলি আল্লাহ নাই, কোনো ওলি আল্লাহর সম্পর্ক রাখবো না, হক্কানি এটাও নাই। এখন তো হক্কানি ওলি আল্লাহ একটা বেরোছে, হক্কানি পীর একটা বেরোছে। আচ্ছা ওইটা খারাপ, কারা খারাপ? ওই যে মাইজ ভান্ডার, কারা খারাপ? ওই যে দেওয়ানবাগি। আমাদেরটা তো ঠিক আছে, মানে আমাদেরটার বিরুদ্ধে কিছু কইবেন না। সবচেয়ে খারাপ হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি শব্দের বিরুদ্ধে কয়, হে হলো সবচেয়ে বিপদে আছে মনে হয় যেন, বুঝলেন? আপনি অন্যদের বিরুদ্ধে ইচ্ছা মতো বলেন, আমাদের বিরুদ্ধে বলেন না। যখন যখন এদের বিরুদ্ধে কথা হচ্ছে, আপনি এতদিন তো ভালোই ছিলেন, এদের আপনি আমাদের বিরুদ্ধে বলতে গেলেন কেন? এই হলো সমস্যা। সবাই চায় বিপদটা আরেকজনের বুদ্ধি পড়ুক, আমি এই বেটা যেন আমার কোনো রকমের জন্য না ঘাটায়, আমার যেন না ঘাটায়। আমরা তো একটু ভালো আছি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি একটু ভালোকে মেনে নিছে? এই জিনিসটা খুব খারাপ। এইটার কারণে আজ দাওয়াত দেওয়া বন্ধ হয়ে গেছে। কেউ যদি বলে যে এরা তো একটু ভালো, মন্দের ভালো, এর অর্থ হচ্ছে আপনি কিন্তু দাওয়াত দিতে পারবেন না,
আপনাকে একবারে খালেস তাওহীদের দাওয়াত দিতে হবে, একবারে খালেস দ্বীনের দাওয়াত দিতে হবে। কিছু ভালো কিছু মন্দ চাইবেন না, কারণ হচ্ছে আপনি যাদেরকে একটু ভালো বলে চুপ করে আছেন, এরাই আপনার দাওয়াতের পথে পরে বাধা হবে, পরে এটাই বাধা হয়ে দাঁড়ায়। আমরা এটা পরীক্ষিত সত্য হয়ে গেছে। এরপরে দেখেন করেন ফাইজা আরাফতা فلا عجب مما يدعي الاسلام وهو لا يعرف من تفسير هذه الكلمه ما عرف جهال মা আরাফাহু, হু লাগাই দেন, মা আরাফাহু লাগবে, ঠিক আছে। الكفار জুহাল কুফার, হ্যাঁ এর দুর্বল থাকেন, এর দুর্বল থাকেন। বলতেছে যখন আপনি বুঝলেন যে আরবের জাহেল কাফেররাও বুঝতো কিসের অর্থ, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বুঝতো, তো আপনি আশ্চর্য হন ইসলামের দাবি করে, বড্ডা বড্ডা পণ্ডিত দাবি করে, একজন আলেমে দ্বীন দাবি করে। কেউ যদি তারে বলে যে আপনি আলেম না, তা আপনার মাথায় ফাটাই দিবে। ওরা আলেম দাবি করে, এখন বহুত কিছু বুখারীও পড়ে, মুসলিমও পড়ে, খতমও করে বুখারী মুসলিম, এমনকি কেউ কেউ অনেক হাদিস মুখস্থও পারে। অনেকে ব্যাখ্যা করতে গেলে সারাদিন পর্যন্ত হ্যাঁ হাদিসের কান ভাঙিয়ে দিতে পারবে, হাদিসের কান ভাঙা পর্যন্ত, মানে হাদিসের অর্থ যেটা এটা আরেক দিকে টানে নিতে পারবে, আরেক দিনে তাহরিফ করতে পারবে। কিন্তু তিনি লা ইয়ারিফু মিন তাফসীর হাযিল কালিমা মা আরিফাহু জুহাল কুফার, আরবের কাফের জাহেলরা যা জানছে তিনি অর্থ জানেন না, লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ জানেন না। অনুমান রাখবেন, এটা বাস্তব, এইটাই বর্তমান সময়ে যে কোনো দরবারে যাই দেখবেন একই সমস্যা, এই লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ জানেন। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ জানলে আপনি আর কারোর সাথে সম্পর্ক তৈরি করতে পারবেন না, আল্লাহ ছাড়া কারোর সাথে আপনার সম্পর্ক হবে না। এটাই হচ্ছে হিজরাতুন ইলাল্লাহ, আল্লাহর দিকে হিজরত। আরেকটা হচ্ছে বেদাত থেকে মুক্ত থাকতে হলে হিজরাতুল ইলা রাসূলি, হিজরাতুল ইলা রাসূলি। এই জন্য হিজরত ইমাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন তরিকুল হিজরাতাইন বাবুস সাআদাতাইন, তরিকুল হিজরাতাইন, আমাকে হিজরত একেবারে আল্লাহর দিকে। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থই হচ্ছে সম্পর্ক সব শেষ, কোনো সম্পর্ক নাই কোনো পীরের সাথে, বীরের সাথে, কোনো গাছের সাথে, মাছের সাথে, বাজার মাছের সাথে, সব কুমিরের সাথে কোনো সম্পর্ক আমার থাকতে পারবে না। এগুলি সব হচ্ছে আল্লাহর সৃষ্ট বান্দা, এগুলি আমার কোনো ক্ষতি বা উপকার কিছুই করতে পারে না। যদি তারা উদ্দেশ্য নেয়, হ্যাঁ কামড়াইতে পারে, কুমিরে বাঁচাবে কে? আল্লাহ। আর যদি কামড়ায় আমার খেয়েও ফেলে, আখিরাতে কার কাছে যাবো? আল্লাহর কাছে যাবো। তো কুমিরের থেকে বাঁচার জন্য কুমিরের অবশ্যই ইবাদত করা শুরু করে দিব না, জিন থেকে বাঁচার জন্য জিনের ইবাদত শুরু করে দিব না। কথা কি বুঝতে পারছি? এটা কথা রাখতে হবে। হ্যাঁ, বর্তমানে অনেক আলেম মনে করে কি লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ হচ্ছে এগুলি শব্দ উচ্চারণ করলে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে করতে লাভ দিয়ে গাছে ওঠা, লাভ দিয়ে হুজুরের মাথার উপরে উঠছে, হুজুরের গায়ের উপরে পড়ছে, মাইক নষ্ট করে ফেলেছে, তারপরে কিছু হচ্ছে না, আমার পাগল বলতেছে তুই আল্লাহ, এর প্রশ্রয় কতটুকু দিতে পারে? তাগুত সে চুপ করেছিল, কারণ যে ব্যক্তি ইবাদত করা আর বলা হয় চুপ থাকে, সন্তুষ্ট থাকে, সে ব্যক্তি তাগুত, কোনো সন্দেহ নেই। কত বড় তাগুত সে। পরে এরপরে কি বলছে? তারা অর্থ দরকার নাই, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললে হবে। এই আলেমরা বলে, তথাকথিত আলেম না বলছে আলেমগুলি। হ্যাঁ, তাদের মধ্যে যেটা বেশি চালাক, হ্যাঁ বেশি বুদ্ধিমান, বলে যে আমরা সব বুঝছি। এরা কারা? এরা দাবি করে বেশিরভাগ এরা হলো আহলুল কালাম, কালাম শাস্ত্রবিদ মানতেক করছে যারা, এবং যারা আশারি মাতুরিদি গোষ্ঠী, এতক্ষণ যেটা বলছি সুফি গোষ্ঠীর কথা, এখন আশারি মাতুরিদি গোষ্ঠী। এরা কি মনে করে যে ইলা অর্থ হচ্ছে লা ইলাহা অর্থ লা ইয়াখলুকু লা ইয়ারযুকু লা ইউদাব্বিরু, অর্থ এগুলি কিসের অর্থ? এগুলি লীলার অর্থ না, এগুলি আগেই সেরে আসছে, এগুলি হচ্ছে রবের অর্থ। আহসান। এরপর তিনি বলতেছেন ফালা খায়রা ফি রাজুলিন, পড়ো পড়ো, তাহলে এই ব্যক্তির কাছে কোনো কল্যাণ নাই, এই ব্যক্তির কাছে কল্যাণ নাই যার থেকে আরবের মুশরিক জাহেলরা বেশি জানত। কথা বুঝছো? এই জন্য এই সমস্ত মানুষ যেগুলি আছে, বেরলবি বলেন বা অমুক খানে বলেন, অমুক রশি তমুক রশি, রশিদ তো শেষ নাই, অমুক 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 কি বলে, আবার শিরকি করতে থাকছে। এরা আরবের জাহেলদের চেয়ে এদের অবস্থা খারাপ। আরবের মুশরিক জাহেলদের কেন খারাপ? ওরা অর্থ বুঝতো, এরা অর্থ বুঝে না। এরা অর্থ বুঝতে বাধিত, এরা অর্থ সম্পর্ক ত্যাগ করতে বলছে, এরা এটা সম্পর্ক ত্যাগ করে না। আর ওরা আরবের মুশরিকরা লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ কখনো রিজিক দাতা মনে করতো না। এদের মধ্যে একটা গোষ্ঠী আবার দাঁড়াইছে রিজিক দাতা, জীবন দাতা, দাতা দাতা দাতা, সব দাতা যেগুলো, এগুলি কোনো বিধান দাতা, এগুলি কোন রুবুবিয়তের অর্থ, এগুলি উলুহিয়তের অর্থ না, এগুলি রুবুবিয়তের অর্থ, ইলাহের অর্থ না। এটা বোঝা দরকার, ঠিক আছে? এর দূর পর্যন্ত আমরা থামি।
ইনশাআল্লাহ আগামী ক্লাসে বাকিটা পড়বো। ওই ইজা আরাফতা মা যাকারতু লাকা কেন্দ্র করে থাকবে ইনশাআল্লাহ, দাগ দিয়ে রাখেন। থাক, আমরা ভেঙে রাখি।